ট্যাবের টাকা গায়েবে আরো গ্রেফতার। মালদার বৈষ্ণবনগরে রাতভর চলে অভিযান, গ্রেফতার আরো 4। চোপড়া থেকেও জালে 2। ক্লাস 11-এর পড়ুয়াদের ট্যাব কিনতে 10,000 টাকা করে দেয় রাজ্য সরকার। অনেকেরই অভিযোগ, সরকার টাকা দিলেও সেই টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢোকেনি, গায়েব হয়ে গিয়েছে। এ নিয়ে নানা জায়গায় শুরু হয়েছে ধরপাকড়। সোমবার রাতে মালদা উত্তর দিনাজপুর থেকে মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাতে এই 2 জেলা থেকে আরো 6 জন গ্রেপ্তার। সম্প্রতি বর্ধমান সাইবার ক্রাইম থানায় ট্যাবের টাকা গায়েবের অভিযোগ জানায় একাধিক স্কুল। শুরু হয় তদন্ত, গঠন করা হয় পুলিশের বিশেষ টিম। তারা সোমবার মালদার বৈষ্ণবনগরে হানা দেয়। গ্রেপ্তার করা হয় হাসান আলী নামে এক যুবককে। তাকে জেরা করে আরো 4 জনের নাম জানতে পারে তদন্তকারীরা। বৈষ্ণবনগরে শুরু হয় তল্লাশি। মঙ্গলবার রাতে একে একে গ্রেপ্তার করা হয় 4 জনকে: রকি শেখ, পিন্টু শেখ, শ্রবণ সরকার এবং জামাল হোসেনকে। বাজেয়াপ্ত করা হয় স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং একাধিক সরকারি আধিকারিকের জাল সিল। উদ্ধার হয়েছে ল্যাপটপ, পেনড্রাইভ এবং প্রচুর নথি। তদন্তকারীদের সন্দেহ, পূর্ব বর্ধমানের ট্যাবের টাকা গায়েবের ঘটনায় মাথা রকি শেখ। কারণ যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের সকলের সঙ্গে রকির কোনো না কোনোভাবে লিঙ্ক পাওয়া গিয়েছে। রকি শেখ বৈষ্ণবনগরের ভগবানপুর কেবিএস হাই স্কুলের অস্থায়ী কম্পিউটার শিক্ষক। রকি শেখ কম্পিউটার ক্লাস নিতেন, তিনি অফিসিয়াল কাজ কমপ্লিট করতেন। আমাদের স্কুলে আমরা যতটা দেখি ছেলে হিসেবে ভালো, খুব খারাপ লাগছে। বেহালার সরসুনা গার্লস হাই স্কুল, এই স্কুলে অনেক পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি বলে অভিযোগ। এ নিয়ে সরসুনা থানায় অভিযোগ জানায় স্কুল কর্তৃপক্ষ। এই ঘটনায় মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুরের চোপড়ায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার করা হয় কৃষ্ণপদ বর্মন এবং শরীফুল ইসলাম নামে 2 জনকে। পূর্ব মেদিনীপুরের 38 স্কুলের 244 জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি বলে অভিযোগ। এর মধ্যে রয়েছে খেজুরির গুরুপ্রসাদ বালিকা বিদ্যালয়। অভিযোগ, এই স্কুলের 19 জন পড়ুয়া ট্যাবের টাকা পায়নি। ট্যাবের টাকা এখন অবধি ঢোকেনি, কিন্তু আমার তরফ থেকে যা যা ডকুমেন্টস দেওয়ার সবকিছু অলরেডি দেওয়া হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর একটা ভাবনা চিন্তা, সেটা যদি টাকাটা যদি সবাই পায়, একটা আলাদা উৎসাহ একটা কাজে লাগে। 38 স্কুলের থেকে রিপোর্ট তলব করেছেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক। তদন্ত চালাচ্ছে পুলিশও। সমস্ত রকম যে তদন্তের গতি প্রকৃতি আছে আমরা সব দিকেই খতিয়ে দেখছি। সাইবার অ্যাটাক বা সাইবার হ্যাক বা কিভাবে কি হয়েছে, কিভাবে পোর্টালে চেঞ্জ করা হয়েছে, আমরা সেগুলো। বীরভূমের 17টি স্কুলের 89 জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি বলে অভিযোগ, যার মধ্যে 80 জন রামপুরহাটের। 90 জন স্টুডেন্ট তারা তাদের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট পায়নি। পেছনটা একটু কেয়ারফুল হলে আমরা হয়তো এই সংখ্যাটা হতো না, আরো কমানো যেত। তো যাই হোক, এখন আমাদের একটা রিকভারি করার ব্যবস্থা হচ্ছে, ব্যাংকগুলোকে আমরা চিঠি দিচ্ছি। হাওড়া 30টি স্কুলের 124 জন পড়ুয়ার অ্যাকাউন্টেও ট্যাবের টাকা ঢোকেনি বলে অভিযোগ। বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। নিউজ 18 বাংলা।